এক কৃষকের একটি গাধা ছিল। একদিন ওই কৃষকটি ওই গাধাটিকে নিয়ে একটি কুয়োর ধার দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে গাধাটি হঠাৎ পা হড়কে ওই কুয়োর মধ্যে পড়ে যায়। গাধাটি কুয়োর মধ্যে থেকে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে উঠতে পারছিল না। তখন কৃষক ভাবল, আমি যদি এই গাধাটিকে তুলতে যাই তা এখন এর পেছনে আমার অনেক খরচ আছে, আর গাধাটিরও অনেক বয়স হয়ে গেছে, সে তো আর আগের মতো অত মাল বইতে পারে না, সুতরাং ওকে তুলে আমার আর কোনো লাভ হবে না। আর কুয়োর মধ্যে যদি আমি ওইভাবে গাধাটিকে ফেলে রাখি তাহলে গাধাটি মরে পচে দুর্গন্ধ ছড়াতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল ওই কুয়োটি গাধা সহ বন্ধ করে দেওয়ার। যেই না ভাবা তৎক্ষণাৎই তিনি কাজ শুরু করে দিলেন। আশপাশ থেকে ময়লা জঞ্জাল এবং ধুলোবালি এনে ওই কুয়োর মধ্যে ফেলতে লাগলেন। গাধাটি হঠাৎ চমকে উঠল যে তার উপরে কি পড়তে থাকলো উপর থেকে। তারপরে গাধাটি সবকিছু পরিষ্কার বুঝতে পারল। সে তখন কি করল, যেই কৃষক ওই কুয়োর মধ্যে ধুলোবালি ফেলতে শুরু করলো, সে গা ঝাড়া দিয়ে ওই ধুলোবালির উপরে উঠে দাঁড়াতে শুরু করলো। কৃষক আবার যেই ধুলোবালি ফেললো, আবার গাধা ওই ধুলোবালির উপরে উঠে দাঁড়াতে শুরু করলো। এই করতে করতে একটা সময় গাধা ওই কুয়ো থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। এই গল্পটি থেকে আমাদের কিছু শেখার আছে। আমরাও ঠিক আমাদের জীবনে কখনো কখনো এমন অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হয়ে থাকি। তখন আমাদের কাছের লোক, আমাদের আশেপাশের লোক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার না করে আরও আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেয় তাদের কটু এবং নেগেটিভ কথাবার্তার দ্বারা। তখন আমাদেরও উচিত ওই গাধাটির মতো ওই কথাবার্তা গায়ে না মেখে গা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং বিপদ থেকে উদ্ধার হওয়া।